আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল হয়ে গেছে। সকাল হলেই মাথা ভিতর চিন্তা, কী রান্না করব কী রান্না করব, কারণ আমার সাহেব তো অনেক কিছুই খান না। কি করি ভাবতে ভাবতে সকালে আজকে মনে করলাম যে আজকে পুকুরে যে ছোট ছোট বেলে মাছ আছে এটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব। খুব মজা হবে, খুব একটা ভালো রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আমি নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এটাই, আমি বাটা কোনো মশলা ব্যবহার করব না, জাস্ট যে মশলাটা দেখতে পাচ্ছেন এটাই দেব। কুচি করে কাটা আর দেবো হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর কোনো কিছু দেবো না। এই যে কি সুন্দর সুন্দর মাছ, দেখেন, দেখলেই মন চায় যে রান্না করে খেয়ে ফেলি, মজার মাছ। আর ছোটো ছোটো দুটো আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি নিয়েছি 2টা শুকনো মরিচ কেচিতে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু গোটা জিরে, এখানে আছে ধনে গুঁড়ো, লবণ, আর নিয়েছি হলুদের গুঁড়ো। আমি কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। প্রথমে গোটা জিরে আর শুকনো মরিচটা দিয়ে দিলাম। এবার হলুদ, লবণ আর ধনিয়া গুঁড়া এটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব কম সময়ে রান্না করা যায়, খুবই মজাদার একটা চচ্চড়ি। মানে খাবারে একটা তরকারি হলে যথেষ্ট, আর দরকার হবে না। দিয়ে দিচ্ছি 1 কাপের মতন আমি পেঁয়াজ নিয়েছি, তাই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর চচ্চড়ি তো সবসময় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন, এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। দিয়ে দিলাম রসুন কুচি, আমি যে বড় রসুন, এখানে 3 কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি। আর বেশি দরকার নেই, যতটুকু মাছ সবজি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, ঝাল যদি বেশি খেতে ভালোটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেল বেশি দরকার নেই, কারণ হাতে মাখা তরকারি এমনিই মজা হয়। এবার আমি সব উপকরণ একসাথে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে মাখাতে হবে, সময় নিয়ে সুন্দরভাবে। আমার দাদি বলতো, হাতে যেই জিনিস মাখায় রান্না করবা সেজন্য মাখতে মাখতে একেবারে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়, মানে মাখাতে মাখাতে যেন গরম হয়ে যায়, তাহলে নাকি সেটা পারফেক্টভাবে মাখানো হবে। এটা তার কথা ছিল। তা আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেওয়ার চেষ্টা করছি। এত সময় নেই তো সকালে, কারণ এটা একটু রেখে দিলে ভালো হতো। রেখে দেওয়ার সময় নেই, কারণ সকালবেলা ঘড়ির টাইমটা এত মানে দ্রুত গতিতে দৌড়ায়, এর সাথে আমি দৌড়েই পারি না। এই কীভাবে 8:30 9টা বেজে যায় আমার রান্নাঘরে। এরপরে গোসল করি, এরপরে মানে হাঁটি আর দৌড়োদৌড়ি করি, একটু কিছু মুখের মধ্যে দিয়েই অফিস যাওয়ার জন্য তারা। তাই সকালটা খুব ব্যস্ত সময় পার করি। ইভেন কী রান্না করবো এটা শুধু মাথার ভিতরে মানে টেনশন থাকে, কী রান্না করবো কী রান্না করবো, এত ঝামেলা রান্না করা। মানে রান্না করলে এইটা খাবে না, ও ওইটা খাবে না। আমি এটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি, এতটুকু পানি দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এ দেখেন সুন্দর বলক চলে আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। শুকনো মরিচটা দিয়েছি, ঝালও একটু বের হবে, একটু ফ্লেভার আসবে, দেখতে সুন্দর দেখাবে এর জন্য। আর কাঁচামরিচটা মূলত আমি ঝালের জন্য ব্যবহার করছি। আমি কিন্তু কোনো রকম শুকনো মরিচের গুঁড়ো দিইনি, কারণ প্রচুর গরম, এই জন্য শুকনো মরিচ ব্যবহার করলাম না। শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবে। যখন একটু পানিটা কমে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটোটা পরে দিলে হয় কি, একটু মানে আস্তে আস্তে থাকে, খেতে ভালো লাগে। আর প্রথমে দিলে একেবারে গলে যেত, মানে এটা ঝোলের সাথে ল্যাটল্যাট হয়ে যেত। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। কুচি নেই, 2টো আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর এ দুটো আমার দরকার আছে খাওয়ার জন্য। অন্য কেউ তো খায় না, কিন্তু আমি সিদ্ধ মরিচ খেতে পছন্দ করি। তাই রান্না কিন্তু শেষের পর্যায়ে 3-4 মিনিটের মানে একটু কষ্ট করলে সব মিলিয়ে 5-7 মিনিটের ভিতর কিন্তু রান্না হয়ে যায়। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এবার দিয়ে দিচ্ছি সেই পাগলা পাতা, ধনিয়া পাতা, যেটা না হলেই নাই, যেটা স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয় তরকারির। ধনিয়া পাতা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিব। দেখবেন জালটা কিন্তু এখন লো হিটে আছে। ঢেকে দেওয়ার পরে লাস্টে একবার আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে নেব। তাহলে আমার আলু দিয়ে টমেটো দিয়ে বেলে মাছের চচ্চড়ি একেবারে রেডি খাওয়ার জন্য। তো অনেক চিন্তা ভাবনা করে আজকে সকালের জন্য, দুপুরের জন্য রান্না করলাম বেলে মাছের চচ্চড়ি, আম দিয়ে টক, আর রান্না করছি করলা ভাজি। এবার লাস্টে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। এটা দেওয়ার চেষ্টা করবেন, কেন ফ্লেভারটা মারাত্মক, এত সুন্দর একটা ঘ্রাণ আসে না, জাস্ট অসাধারণ। এই দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, মাশাল্লাহ। আর চচ্চড়িতে কখনো মানে ঝোল রাখার চেষ্টা করবেন না, ঝোলের স্বাদটা অন্যরকম। বাট চচ্চড়িটা এভাবে একটু শুকিয়ে গেলে, যখন এই যে পাশ দিয়ে একটু লেগে লেগে যায়, লাল লাল হয়ে যায়, এটা খেতে খুব খুব বেশি মজা লাগে। এটা স্বাদটা কিন্তু মারাত্মক।
সবাই ভালো থাকবেন, এভাবে চচ্চড়ি তৈরি করে খাবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক